আওয়ামী লীগ বাংলাদেশে কোন প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেফতার করতে হলে কোনো আলাদা আইন দরকার নাই। এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি, আর যাদের হাতে রক্ত দাগ লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্ফালন করার। আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, এই আওয়ামী লীগের কোন প্রকার আস্ফালন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না। বক্তব্য স্পষ্ট, যাদের হাতে আমাদের শহীদ ভাইয়ের রক্ত দাগ লেগে আছে, যারা আমাদের ভাইদের খুন করেছে, বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে, বাংলাদেশের এই আগামীর ভবিষ্যৎকে বিনিষ্ট করার জন্য যারা সর্বদা বাংলাদেশের নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে, এই আওয়ামী লীগ বাংলাদেশে কোন প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের রক্তের উপরে দায়িত্ব নিয়েছে, আমাদের এই ভাইদের রক্তের শপথ আপনাদেরকে বলতে চাই, অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করুন। বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ যেন কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না পারে, সেই দায়িত্ব প্রশাসনকে দিতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে। কোন অভ্যুত্থান শেষ হয়নি, কোন অভ্যুত্থানের চর্চারা রাজপথ ছাড়েনি। আওয়ামী লীগকে অস্বীকার করে বলতে চাই, আপনারা মাঠে নামার আগে ভাববেন এই গণহত্যা করে আপনারা আবার মাঠে নামার আগে মনে করবেন যে এনসিপির লোকজন এই গণঅভ্যুত্থানের যোদ্ধারা এখনো মাঠে আছে, সুতরাং আপনাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে। কেউ কেউ গণতন্ত্রের দোহাই দিয়া বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি বাংলাদেশে গণতন্ত্র আটকায়া যাবে। 3টা নির্বাচন যারা রাতের ভিতর করলো, এরা কেমন গণতান্ত্রিক দল? এই প্রশ্ন তাদের কাছে রাখি। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিছে, বাংলাদেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে। এ কেমন রাজনৈতিক দল? এই রাজনৈতিক দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমরা অভ্যুত্থানের ভিতর দিয়ে 2000 শহীদের ভিতর দিয়ে আমরা একটা নতুন দেশের আকাঙ্ক্ষা করেছিলাম। সেই আকাঙ্ক্ষা সংস্কারের ভিতর দিয়ে প্রতিফলিত হবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই। আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে, গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে, ইন্টারিম গভর্নমেন্টের তার দিকে মনোযোগ নাই। আমরা বলতে চাই 2000 শহীদের বিনিময়ে যে ক্ষমতায় গেছেন সেই ক্ষমতা মিথ্যা হয়ে যাবে যদি গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে আপনারা না পারেন। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, মোহাম্মদপুরে 30 থেকে 30 জন শহীদ হয়েছে। এখন পর্যন্ত তাদের গ্যাজেট যেমন প্রকাশ করা হয়নি, তেমনি ভাবে খুনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগকে মোহাম্মদপুরে গ্রেফতার করতে হলে কোনো আলাদা আইন দরকার নাই। মামলা হয়েছে, সেই মামলাগুলো অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষরদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। সেই ছাত্র জনতা মোহাম্মদপুর থেকে সেই সন্ত্রাসী চাঁদাবাজ বাহিনী যাদেরকে বিতাড়িত করেছে, সেই ছাত্র জনতা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে তাদের বিচার কিন্তু নিশ্চিত করবে। আওয়ামী লীগ একটি খুনিদের দল, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ এই আওয়ামী লীগ 2009 সালে আমার দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করেছে, 2013 সালে নিরীহ আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদের হত্যা করেছে। পুরো 15 বছর তারা খুন করেই তারা চলেছে। এই আওয়ামী লীগ বিএনপির প্রবীণ নেতা ইলিয়াস হুসাইনের মতো নেতাদের তারা গুম করেছে, তাদেরকে তারা হত্যা করে জবাই করে তাদেরকে সাগরে ভাসিয়ে দিয়েছে। আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, আমাদের এই স্বাধীনতায় আমরা কখনো আওয়ামী লীগকে প্রশ্রয় দেব না।